সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে আমরা আপনাদের এসেছি ছাদ বাগানের ওভারভিউ একটি ভিডিও নিয়ে। আমাদের ছাদ বাগানে কোন ফল গাছে কি কি ফল ধরেছে এবং তারা কত বড় হলো এবং কিভাবে আমরা এদের যত্ন করি, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমরা একটি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজের পূর্ব ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখেছেন আমরা ছাদ বাগানে কি কি ফল গাছ লাগিয়েছি। তো যারা এখনো দেখেননি, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। তো আজকে আপনাদের আমরা শুধু ফল নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে আপনাদের দেখাই, তাহলে প্রথমেই দেখাবো যে আমাদের হচ্ছে এই পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরেছে এবং সেগুলো বড় হচ্ছে। প্রায় 100টির অধিক পেয়ারা ধরেছে আমাদের এই ছোট্ট একটু মাটিতে। 100টির অধিক আমাদের পেয়ারা ধরেছে এবং এই পেয়ারা গাছের আমরা যেহেতু এখানে আমাদের মাটি সীমিত, আমাদের নিয়মিত এখানে খাবার অর্থাৎ পুষ্টি দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কেমিক্যাল সার যেমন ইউরিয়া, ড্যাপ বা পটাশ এগুলো প্রয়োগ করি না। আমরা প্রয়োগ করার চেষ্টা করি কি, বাজারে যে সরিষার খৈল পাওয়া যায়, আমরা গরুকে খাওয়ানোর জন্য যে খৈল কিনি, সেই খৈলটাই আমরা অল্প কিছু খোল আমরা মাটিতে হচ্ছে পানিতে একটি বালতিতে আমরা রেখে সেই বালতিতে পানি দিয়ে 7 থেকে 10 দিন আমরা সেই বালতিতে ভিজিয়ে রাখি। এরপরে আমরা 1 মগ খোলের সাথে 9 মগ সাদা পানি, অর্থাৎ 1:9 অনুপাতে সাদা পানির সাথে আমরা মিশিয়ে 2 মগ 3 মগ করে প্রত্যেক গাছের গোড়ায় আমরা হচ্ছে দিয়ে দিই এবং এইভাবে আমরা কিন্তু 100% অর্গানিক ওয়েতে আমরা হচ্ছে আমাদের ছাদ বাগানে আমরা এই পেয়ারা করি। তো এই ক্ষেত্রে আপনারা পেয়ারা গাছটা প্রথমত আপনাদের অনেক লম্বা হতে থাকবে। এটা আমাদের একটি থাই জাতের পেয়ারা গাছ। পেয়ারা গাছটি অনেক লম্বা হতে থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা উপরের ডালগুলো কেটে দিবেন বা অতিরিক্ত যে পাতাগুলো আছে সেগুলো পাতাগুলো ছাঁটাই করে ফেলবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার পাতা বা ডালগুলো অতিরিক্ত পুষ্টি নিবে না এবং আপনার গাছ অনেক ফুল দিবে এবং যখন ফুল হবে তখন সেই ফুলগুলোর থেকে আপনার এইরকম আমাদের ছাদ বাগানে আপনারা যেরকম দেখছেন অসংখ্য পেয়ারা, পাতার থেকেও বেশি পেয়ারা, এরকম আপনাদের পেয়ারা ধরবে। তো আপনারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন। এই ট্রিক্সটি ফলো করলে পারে আপনাদের হচ্ছে ছাদ বাগানে অসংখ্য পেয়ারা ধরবে। এরপরে আপনারা দেখছেন যে একটি বড়ই গাছ, বল সুন্দর জাতের বড়ই গাছ। এই বড়ই গাছটি আমরা গত শীতে অসংখ্য বড়ই খেয়েছি। এরপরে গাছটি আমরা হার্ড প্রুনিং করে দিছিলাম, অর্থাৎ আমরা অল্প একটু রেখে সকল ডালপালা কেটে ফেলছিলাম। তো মাত্র অল্প কিছুদিনের মধ্যেই গাছটি আমাদের আবারও ঝোপালো হয়ে উঠেছে। তো আপনারা হার্ড প্রুনিং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের হার্ড প্রুনিং এর বিস্তারিত ভিডিও আমরা হচ্ছে নিয়ে আসবো। তো এরপরে যদি আপনাদেরকে দেখাই যে আমাদের হচ্ছে একটি কাগজি লেবু গাছে কত অসংখ্য লেবু ধরেছে। এই লেবু গাছটিও কিন্তু আমরা উপরের ডালপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমরা এভাবে ছাঁটাই করে দিই। এখানেও ডালপালাটি দেখছেন আমরা ছাঁটাই করে দিয়েছি। পরে সাইড দিয়ে অসংখ্য ডালপালা গজিয়েছে, অর্থাৎ আপনি যত শাখা প্রশাখা রাখতে পারবেন আপনার লেবু গাছে তত হচ্ছে আপনার মানে সেখানে ফুল ধরবে এবং ফুল ধরলেই ততটাই ফল ধরবে। এবং আমাদের লেবু গাছের পাশেই আছে একটা বাতাবি লেবুর গাছ। দেখেন এই গাছটি আমরা অসংখ্য মানে অনেক ছোট করে রেখেছি, কিন্তু এইখানে মাত্র অল্প কয়েকদিনেই বিশাল সাইজের একটি বাতাবি লেবু ধরেছে। এরপরে যদি আপনাদের দেখায় আমাদের চায়না জাতের কমলা গাছ, এই গাছটিও কিন্তু আমরা ডালপালা ছোট করে রেখে ঝোপালো করতাম এবং আমাদের অসংখ্য চায়না কমলা ধরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের অল্প কিছুদিনের মধ্যে হয়তো বড় হবে বা পাকবে। এর পাশে আছে আমাদের এই মালটা গাছ। মালটা গাছেও দেখেন গাছটি আমাদের অনেক ছোট, কিন্তু আমাদের অসংখ্য মালটা ধরেছে। তো এই সাইট্রাস গাছগুলো, অর্থাৎ আপনাদের লেবু, বাতাবি লেবু, মালটা বা কমলা লেবু, অর্থাৎ এই লেবু টাইপের যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু মানে অধিক জলাবদ্ধতা সহ্য করতে পারে না। কাজে এগুলোতে পানি দেওয়ার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যে যতটুকুই না দিলে না। এরপরে দেখছেন যে একটি ভিটামিন সির বাহার, সেইটি হচ্ছে আমাদের ছাদ বাগানে একটি আমড়া গাছ রয়েছে। তো আপনারা এই আমড়া গাছটিতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আমড়া রয়েছে। আমরা কিন্তু এটিতেও আমরা সম্পূর্ণ অর্গানিক খাবার দেই, অর্থাৎ খোল পচা সারি আমরা বেশি দেই। এর পাশে আপনারা দেখছেন যে একটি সুপার ভাগুয়া জাতের ডালিম গাছে অনেক ডালিম ধরেছে, অসংখ্য ডালিম ধরেছে, থোকায় থোকায় ডালিম ধরেছে, অসংখ্য ডালিম। তো আপনারা যদি
উম, এই সুপার ভাগুয়া গাছের বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা সেই সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা নিয়ে আসবো। আপনাদের যদি ভিতরে দেখায় তাহলে আপনারা দেখেন এক জায়গাতেই 5টি ডালিম ধরেছে। তো এটা কিন্তু আপনার ছাদ বাগানে সম্ভব। অল্প একটু পরিচর্যায় আপনাদের ছাদ বাগানে সম্ভব। আপনারা ওই দূরে একটি গাছ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মিশরীয় ডুমুর বা তিন ফল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন ফলগুলো কত বড় বড় হচ্ছে, যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এবং তিন ফলগুলো আমাদের পাকতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি আমরা পুরোপুরি লম্বাও করতে পারিনি। ছাদ বাগানে কেমন বাঁকালো হয়েছে, প্রায় দেখা যাচ্ছে মনে হচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে। তারপরে একটি 20 লিটারের রঙের বালতিতে আমাদের হচ্ছে কত তিন ফল ধরেছে। তো আপনারা ওভারঅল দেখতে পাচ্ছেন ওই যে দূরে আমাদের একটি কলা গাছ রয়েছে, এবং সেই কলা গাছটিতে খুব শীঘ্রই আমাদের কলা ধরবে আমরা আশা করি। এবং তার পাশে আমাদের একটি মিষ্টি জলপাই গাছ রয়েছে, এবং এই জলপাই গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফুলগুলো বড় হচ্ছে, এবং এই ফুলগুলো ফুটলেই এখান থেকে তখন হচ্ছে ফল সেট হবে বলে আশা করা যায়। তো আপনারা যেটা আপনাদের নজর দিতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াটা আপনারা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, যাতে হচ্ছে এখানে মানে অর্থাৎ এই মাটির যে পুষ্টিটা সেটা শুধুমাত্র এই গাছই গ্রহণ করে, অন্য কোনো আগাছা সেই পুষ্টিটা নিতে না পারে। আপনারা দেখছেন যে এখানে ছোট ছোট টবে আমরা অল্প কিছু পুঁই গাছ রেখেছি। এই পুঁই গাছগুলোকে কিন্তু আমরা খুব একটা বড় হতে দেই না, অর্থাৎ কিছুটা বড় হলে আমরা এগুলো খাবার জন্য কেটে নেই, এবং পরবর্তীতে আরো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁপে গাছে এই পেঁপে গাছটা মধ্যখানে আমাদের ভাইরাসের আক্রমণের শিকার হয়েছিল। তো পরবর্তীতে আমরা মানে অর্গানিক বিভিন্ন নিম তেল বা আরো যেগুলো অর্গানিক কীটনাশক আছে সেগুলো স্প্রে করে আমরা এই গাছটিকে মানে বাঁচিয়ে আনি বা আবার সুস্থ করে তুলি। তো যেটার চিহ্ন এখনো রয়ে গেছে যে এই অংশটা রোগাক্রান্ত, আবার উপরের অংশটা সুস্থ সবল। তো আপনারা দেখছেন যে এখানে কত বড় একটা পেঁপে ধরেছে। আমরা যদি পাশের পেঁপে গাছটিতে দেখাই সেখানেও আমাদের কিন্তু পেঁপে সেট হচ্ছে। এরপরে আপনাদের যদি দেখায় আমাদের পাশাপাশি দুইটা আনার বা ডালিম গাছ দেখছেন, এইটি আমাদের হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ, এবং পাশেরটি আমাদের হচ্ছে GM2 জাতের আনার গাছ। তো একদিন আপনাদেরকে পুরোপুরি আনারের সবগুলো জাত নিয়ে আপনাদের আমরা একটি ভিডিও নিয়ে আসবো। তো ছাদ বাগানের গরম আবহাওয়ার জন্য এই আনার গাছটি অত্যন্ত মানে উপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অসংখ্য মানে আনার ধরতেছে, এবং এগুলো গরম আবহাওয়াতেও টিকে থাকে। তো আপনারা দেখুন যে আনারগুলো আমাদের ধীরে ধীরে হচ্ছে বড় হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় ফুলও আছে। তো এর পাশে আমরা রেখেছি একটি মরিচ গাছ। মরিচ গাছে দেখছেন আপনারা মরিচ ধরছে, এবং তার পাশে আছে আমাদের একটি আম্রপালি গাছ, একটি হাড়িভাঙা গাছ, কাটিমন গাছ এবং মিয়াজাকি গাছ। তার পাশে রয়েছে আমাদের দুইটি ড্রাগন গাছ। ড্রাগন গাছগুলো কিন্তু আমরা উপরে খুব লম্বা হয়ে বাড়তে দিতাম না, কারণ উপরে লম্বা হয়ে বাড়লে আপনার ডালপালা হবে না, ডালপালা না হলে আপনার সেখানে ফুল ফল আসবে না। তো যেহেতু আমাদের দরকার ফুল ফল, সেহেতু আমরা এই গাছটিকে আমরা উপর থেকে এইভাবে কেটে দিব, যাতে আমাদের অসংখ্য ডালপালা দেখুন আপনারা, আমরা যেখানেই গাছটিকে কেটে দিয়েছি সেখানেই আমাদের অসংখ্য ডালপালা হচ্ছে গজিয়েছে। তো আমাদের সামনে এগুলোকে একটু বেঁধে উপর দিকে উঠাই দিতে হবে, এই কাজটি আমাদের করতে হবে। তো ওভারঅল আপনারা আমাদের ছাদ বাগানটিকে যদি আমি অ্যাট এ গ্ল্যান্স বা এক নজরে আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে ড্রাগন গাছ, আমাদের এক সাইডে 4টি আম গাছ আছে এবং 2টি আনার গাছ বা ডালিম গাছ, একটি অস্ট্রেলিয়ান জাতের এবং আরেকটি GM2 জাতের, এবং পাশাপাশি 2টি পেঁপে গাছ। পেঁপে গাছের পাশে আমাদের রয়েছে একটি তেজপাতা গাছ, যদিও তেজপাতা গাছটি আমাদের কিছু ডালপালা ছাঁটাই করতে হবে, এই কারণে আমরা তেজপাতাগুলোকে তুলে নিছি। তার পাশে রয়েছে আমাদের একটি সফেদা গাছ, এবং আমাদের এখানে আমরা রেখেছি একটি নিম গাছ। ছোট্ট অল্প একটু মাটিতে আমাদের কত সুন্দর একটি নিম গাছ হচ্ছে, এবং আমরা তার পাশে রেখেছি পেয়ারা গাছ। অর্থাৎ নির্দিষ্ট আমরা 1600 স্কোয়ার ফিটের একটি ছাদে আমরা এখনো প্রায় 27-28টি ফল গাছ রয়েছে, এবং আরো 4-5টি ফল গাছ আমরা লাগাবো বলে পরিকল্পনা করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি আমড়া গাছ। অর্থাৎ আপনার ছাদ থেকে যদি আপনার ভিটামিন সির চাহিদাটা পূরণ হয়ে যায় তাহলে কতটাই ভালো হয় বলুন, ভেবে দেখুন তো একবার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছাদ বাগানে গাছগুলো কিভাবে
মানে সাজিয়েছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে আপনার ছাদ বাগানে যে গাছগুলো লাগাবেন সেই গাছের গোড়াটা আপনার সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, এবং এটা আপনি কোনো কেমিক্যাল প্রয়োগ না করে নিড়ানির সাহায্যে বা হাত দিয়ে তুলে ফেলবেন। তাহলে আপনার অতিরিক্ত কেমিক্যালের খরচও হচ্ছে না এবং গাছের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়তেছে না। অর্থাৎ গাছটি আপনার 100%, অর্থাৎ গাছ থেকে যে ফলটি আপনি পাবেন সেটি আপনার 100% অর্গানিক থাকতেছে। তো আপনারা এখানে দেখছেন যে আমাদের কমলা গাছে অসংখ্য কমলা ধরে আছে এবং আরো কিছু নতুন ডাল বের হচ্ছে, অর্থাৎ এই ডালগুলোতেই আমাদের আবার ফুল আসবে, ফল সেট হবে। এবং আপনারা দূরে দেখছেন যে একটি আমাদের গন্ধরাজ ফুলের গাছ আছে। তো আপনারা ছাদে এরকম 1-2টি ফুল গাছ রেখে দিবেন। এই ফুলের জন্য পরাগায়ন কীটগুলো আপনার ছাদে, পতঙ্গগুলো, উপকারী পতঙ্গগুলো আপনার ছাদে ছুটে আসবে এবং আপনার মানে গাছে অনেক ফুল আসবে এবং সেগুলো পরাগায়নের মাধ্যমে ফল সৃষ্টি হবে। যেমন দেখুন, আমরা এই ফুল গাছটির পাশে আমাদের 3 ফল গাছটিতে কত তিন ধরে, এবং এর পাশেই রয়েছে আমাদের হচ্ছে মালটা গাছে অসংখ্য মালটা ধরেছে এবং কমলা গাছে অসংখ্য কমলা ধরেছে, আমড়া গাছে অসংখ্য আমড়া, লেবুতে অসংখ্য আমাদের লেবু ধরেছে এবং আনার গাছে অসংখ্য আনার ধরেছে। এই সব কিছুই সম্ভব হচ্ছে শুধুমাত্র এই ফুল গাছটির থেকে আমরা যে উপকারী পরাগায়ন পতঙ্গগুলো আমাদের ছাদে আসে সেগুলোর মাধ্যমে। তো ছাদ বাগানে অনেক সময় আমাদের বিভিন্ন ক্ষতিকর পতঙ্গের আক্রমণ হয়। তো এই পতঙ্গগুলোর জন্য আমরা যখন অর্গানিকভাবে পেরেই উঠি না, তখন আমরা কিন্তু বিভিন্ন কেমিক্যালের আশ্রয় নিই, কিন্তু সেখানে আমাদের পুরোপুরি ফলটি অর্গানিক থাকে না। তো এই ব্যাপারে আপনারা কিন্তু চাইলে ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারেন, যেখানে আপনার গাছের ওপরে সরাসরি কেমিক্যাল প্রয়োগ করতে হলো না, কিন্তু আপনি ছাদে আসা ক্ষতিকর পতঙ্গগুলোকে দমন করতে পারলেন। তো এই কারণে ফেরোমেন ফাঁদ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে হচ্ছে আমাদের জানান। আমরা ফেরোমেন ফাঁদ সম্পর্কে সামনে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি দূরে একটু জুম করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওই যে দূরে একটি যে ছাদ দেখতে পাচ্ছি, সেই ছাদের মানে সেই ছাদেও একটি ছাদ বাগান হয়েছে। এবং যদি আপনাদের এই পাশে দেখাই, সেই দূরে আমরা আরেকটি ছাদ দেখতে পাচ্ছি, সেইখানেও হচ্ছে আমাদের একটি মানে একটি ছাদ বাগান হয়েছে। অর্থাৎ এখন কিন্তু মানুষ চাইলে খুব সহজেই তাদের ছাদে ছাদ বাগান করতে পারে। এখানে যেমন আপনার মানে কিছু সময় কাটবে, তেমন আপনি কিছু অর্গানিক ফল পাবেন। দূরে একটা ছোট্ট একটি ছাদ আপনাদের দেখাই, সেই ছাদটিতেও সামনে জায়গা রেখে অল্প কিছু গাছ লাগায় হচ্ছে কত সুন্দর একটি ছাদ বাগান তৈরি করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদেও এরকম আপনারা ছাদ বাগান তৈরি করতে পারেন। তো আপনারা ছাদ বাগানের জন্য আরো যেসব স্পেসিফিক জিনিস জানতে চান, সেসব আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওগুলোর থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে আমাদের পেজটিকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমরা তাতে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আপনাদের জন্য আরো উপকারী অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আর অবশেষে একটি কথা, এই ভিডিওগুলির থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে সব আপনাদের টাইম লাইনে বা বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।